তো অন্যরকম করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা তো জানোই আমরা এসেছি দীঘা। আমি আগেই বলে দিয়েছি যে দীঘার ভিডিও কিন্তু পার্ট পার্ট করে আপলোড হবে, আর এই ভিডিওর ফার্স্ট পার্ট অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এই ভিডিওর পার্ট 1টাতে কিন্তু আমি বিকেল অবধি রেখেছি। তো ভিডিওটা কিন্তু আমি শেষ করেছিলাম যে আমরা বিচে এসেছিলাম একটু দেখতে খাওয়া দাওয়ার পর, তারপরে আমরা একটা লম্বা ঘুম দিয়েছি কারণ অনেকটা জার্নি করে এসেছি। আর তোমাদের অলরেডি আমি আমার জার্নির গল্পটা শুনিয়ে দিয়েছি। বিকেল বেলায় এসে আমরা আর সমুদ্রের মধ্যে নাবিনি, তো এখন আমরা সবাই মিলে ভাবলাম একটু সমুদ্রের পানিতে নেবে পাটা ভেজা। আর সিরিয়াসলি আমার এই মুহূর্তটা যে এত ভালো লাগছিল মানে কি বলবো। আর এই অন্ধকারের মধ্যে আই থিঙ্ক তোমরা খুব একটা কিছু বুঝতে পারোনি। তো সমুদ্র থেকে উঠে এসে আমরা ভাবলাম একটু কিছু খাওয়া যাক। আমি এখানে নিয়েছিলাম পাপড়ি চাট আর দিদি নিয়েছিল ভেলপুরি। আর এই জিনিসটা বেশি ভালো লাগছিল, সমুদ্রের ঢেউ দেখতে দেখতে কিন্তু পাপড়ি চাট খাচ্ছিলাম। তো দিদি আর আমি মজা করে খাচ্ছিলাম, আর আমার ক্যামেরাম্যান আজকে হয়েছে আমার ভাই। আর এত মানুষজন যে কি বলবো, চারিদিকে শুধু মানুষজনেরই ভিড় আর কিছুই না। সত্যি দীঘায় গিয়ে আমরা এত মজা করেছি, সেটা তোমরা ব্লগগুলো না দেখলে বুঝতেই পারবে। তো খাওয়া কমপ্লিট করে আমরা একটু হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছিলাম দেখার জন্য যে এর আগে কি আছে। আর হাঁটতে হাঁটতে এগিয়ে এসে দেখলাম ঢেউ সাগর। আর কি সবাই মিলে ঢেউ সাগর একটু ঘুরে আসলাম। আর এখানে আমাদের প্রত্যেকের টিকিট নিয়েছিল 20 টাকা। যাই হোক চলো এগিয়ে দেখি কি কি আছে এই ঢেউ সাগর। তো ঢেউ সাগরের মধ্যে সব থেকে বেশি ভালো যে জিনিসটা হচ্ছে লাইটিং এর কাজ। আর একটা কথা শুনলে সত্যিই তোমরা হাসবে। জানো তো আমি ভোরে ভোরে মেকআপ নিয়ে গেছি, কিন্তু সত্যি কথা বলতে দীঘায় গিয়ে আমি একটুও মেকআপ করি। তোমরা আমার প্রত্যেকটা ব্লগ দেখলেই বুঝতে পারবে আমার একই হেয়ার স্টাইল, একটা হালকা করে টিপ আর লিপস্টিক, ব্যাস এতটুকুই আমার মেকআপ। তো হাঁটতে হাঁটতে একটু ওপরের দিকে উঠেই দেখলাম এই ময়ূরটা, ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। আর চারিদিক শুধু লাইটেই ভরা। ঢেউ সাগরে এসে যেদিকেই তাকাবে সেদিকেই শুধু লাইটিং এর কাজ। তাই দেখো এই লাইটিংটার কাছে আমি একটা ভিডিও করে নিলাম। সত্যি এই ঢেউ সাগরটা আমার ভীষণ ভালো লেগেছে। আর একটু এগোতেই দেখলাম এত লাইটিং এর কাজ, তার সাথে কিন্তু আই লাভ ঢেউ সাগরও লেখা ছিল। আর এখানে দিদি ভাই মামা মামি ওরা সবাই ঘুরে ঘুরে সব দেখছিল, আর আমি তোমাদের জন্য ভিডিও করছিলাম, তাই আমি সবার লাস্টে যাচ্ছি। আর এখানে এক একটা সিঁড়ি দিয়ে নাবার যে কাজগুলো করেছে ওফ সেই লাগছিল। এই ঢেউ সাগরের মধ্যে যদি তোমরা কেউ দিনের বেলায় আসো তাহলে কিন্তু এত সুন্দর লাইটিং এর কাজ দেখতে পাবে না। তাই তোমাদের আমি সাজেস্ট করব অবভিয়াসলি তোমরা রাতে বা সন্ধ্যের মধ্যে আসো। সন্ধ্যের মধ্যে এলে কিন্তু এত সুন্দর লাইটিং এর কাজ দেখতে পাবে, এবং ফটো ক্লিক করার জন্য অনেক সুন্দর সুন্দর লোকেশনও এখানে আছে, যেখানে আমরা ভীষণ ফটো ক্লিক করেছি। প্রত্যেকটা জায়গায় আমরা একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম। আর তোমরা নিজেরাই দেখো এই সিঁড়িটার কাছে এত সুন্দর লাইটিং করে। সরি আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি আগে বলেছিলাম এখানে লেখা ছিল আই লাভ ঢেউ সাগর, বাট সেটা এখানে কাছে এসে দেখলাম শুধু লাভ ঢেউ সাগর লেখা ছিল, আর বেশ ভালো লাগছিল। হাঁটতে হাঁটতে আরো সামনে এসে দেখি এই জায়গা। তোমরা আমার আগের যে ভিডিওটা দেখলে লাইটিং এর, এইটা কিন্তু আমি এখানটাতেই করেছিলাম। দেখো ভীষণ ভালো লাগছিল কিন্তু দেখতে। আর জানো তো আমি এখানে ভিডিও করছিলাম, আর এখানে যত মানুষজন ছিল সবার ফোকাস কিন্তু আমার দিকে। তো যাই হোক লোকের দিকে চোখ না দিয়ে আমি যেটা করছি সেটা করতে করতে এগিয়েই দেখলাম এত সুন্দর ভিউ। তোমরা শুধু নিজেরাই দেখো এত সুন্দর জায়গাটা যে কি বলবো। আমি যেহেতু তোমাদের আগেই বললাম আমি দীঘা এসেছি ফার্স্ট টাইম, তাই আমার কোনো এক্সপেরিমেন্টস ছিল না যে ঢেউ সাগরে ঢুকে কি দেখবো বা কিরকম কি আছে, বাট ঢুকে দেখলাম ওফ জাস্ট অসাধারণ। তো দেখো আমরা এখন ঢেউ সাগরটা পুরো ঘুরতে ঘুরতে একদমই শেষের দিকে চলে এসেছি, অ্যান্ড এই দিকটাও একটু ঘুরে নিচ্ছি।
আমরা সবাই এটা ভেবে এসেছিলাম যে এখানেও অনেক সুন্দর কিছু থাকবে বা এরকম কিছু, তো যাই হোক এখানে তেমন কিছুই ছিল না, পুরো ফাঁকা রাস্তা এরকম একটা ব্যাপার। তো যাই হোক বেশ ভালোই লাগছিল, এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগছিল। আমরা তো প্রথমে ভেবেছিলাম যে আগে গিয়ে আর কিছু পাবোই না, বাট এটা পেলাম লাস্ট মোমেন্টে এসে, তো এটাও বেশ ভালো লাগলো। অ্যাকচুয়ালি এটা এখানে করা কারণ ওই দিকটা থেকেও কিন্তু ঢোকা যায়, আই থিঙ্ক এটা গেট হিসাবে কিছু একটা করা আছে। তো ঢেউসাগর পার্ক ঘুরতে ঘুরতে আমাদের ডিনারের টাইম হয়ে গেছিলো, তাই আমরা সবাই মিলে এলাম একটা হোটেলে খাওয়া দাওয়াটা করতে। তো রাতের ডিনারে আমরা খেয়েছি আলুর দম আর রুমালি রুটি, তো এটা খেয়ে আমাদের একদম বেস্ট লাগলো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট পার্টে। বাই বাই এভরিওয়ান, আল্লাহ হাফিজ।